আমরা জানতে পারলাম রাত 11টার সময় নর্মালি ওখানে যে ডিআরডিসি স্ট্রং রুম আছে সেখানে আমাদেরকে বলা হয়েছিল স্ট্রং রুমের দুটো জায়গাতে ইভিএম রাখা, একটা হচ্ছে কুচবিহার পলিটেকনিক এবং ইউনিভার্সিটি পিটিআর ইঞ্জিনিয়ারিং কলেজ। এই দুটো জায়গাতে যে 7টা অ্যাসেম্বলির ইভিএম মেশিন আছে সেগুলোকে সিসি ক্যামেরার মনিটরিংয়ে টোটাল এরিয়াটাই আন্ডার সার্ভিলেন্স অফ সিসি ক্যামেরা। সেখানে যে মনিটর রাখা হয়েছে সেটা পিটিআর ইঞ্জিনিয়ারিং কলেজে রাখা হয়েছে। সেই মনিটরের সামনে বিজেপি এবং তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের গার্ড বা তাদের দলের তরফ থেকে সিকিউরিটি হিসেবে কাউকে সেখানে নিয়োগ করতে পারে। আমরা আমাদের পার্টি থেকে 2 জন করে 3 শিফটে আমরা লোক রেখেছি। সেই লিস্ট আমরা সম্মানীয় জেলা শাসক এবং যারা পুলিশ আধিকারিকরা আছেন তাদের কাছেও সেই লিস্ট আছে। কাজ চলছিল 2 দিন। গতকাল রাত 11টায় আমাদের যখন চেঞ্জ হবে স্টাফ, আমাদের 2 জনকে আর ঢুকতে দেওয়া হচ্ছে, নতুন করে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যারা 2 জন বেরিয়ে আসছেন তারা বলছেন যে তাহলে আমরা থেকে যাই, তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে। সে সময় তাদেরকে অশ্রাব্য গালিগালাজ, তাদেরকে অপমান অসম্মান করা, আমাদের পার্টির নামে বাজে স্ল্যাং ইউজ করা, এই কাজগুলো ওখানে হয়েছে। যিনি অফিসার ইনচার্জ ছিলেন তিনি নিজে ড্রাঙ্ক ছিলেন। এবং তারপরে এই খবরটা যখন আউটব্রাস্ট হয় আমাদের পার্টি কর্মীদের কাছে আসে এবং আমরাও জানতে পারি, পার্টি কর্মীরা যে যেখানে ছিল সেখান থেকে গিয়ে তারা পলিটেকনিকের সামনে ডিআরডিসির সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এবং আমিও অলরেডি বাড়ি থেকে তখন স্টার্ট হই, তখন রাত 1:30 মতন বাজে। এবং আমার রাস্তায় এই পথটুকু আসতে যেটুকু সময় লাগে এর মধ্যেই সেখানে বাহিনী আমাদের পার্টি কর্মীরা যারা বলতে গিয়েছিল কেন বিজেপির লোক বসে থাকবে, তৃণমূলের লোক কেন বসে থাকতে পারবে না, কেন মনিটরের সামনে থেকে তৃণমূলের লোককে তুলে দেওয়া হচ্ছে এবং 2 ঘন্টার জন্য। এটা 2 ঘন্টা ব্যাপী চলল। এই প্রশ্নটা করার জন্য তাদেরকে সিআরপিএফ লাঠি তুলে তাদের উপরে অ্যাটাক করে। সেখানে আমাদের পার্টি কর্মী কয়েকজন আহত হয়। सीरियस इंजरी ना था होगा तो लाठी नहीं हम गोली भी कर सकते हैं। तो हल्ला किस बात का? हल्ला तो कोई ऐसे नहीं आया हल्ला करने। आप हमारे जो गार्ड है, जो सिक्योरिटी है, जो इलेक्शन कमीशन के कॉन्सेंट में वहां पर बैठा है, आप उनको निकाल रहे हो। सीआरपीएफ और एक पुलिस अधिकारी हमारा वेस्ट बंगाल पुलिस का भी है, आप उनको क्यों उठा रहे हो? किसके कहने पे? किसको क्या सुविधा मिलने वाला है? किसको क्या सुविधा मिलेगा अगर हम वहां पे कुछ देर तक एब्सेंट हो जाएंगे? हमारे नजर सीसी कैमरा की उस सर्विलेंस से, उस मॉनिटर से हमारा नजर हटा के आप क्या करना चाहते हो? ये एक सवाल सामने आ गया है। सीआरपीएफ का जो एग्रेसिव एटीट्यूड है वो अच्छा नहीं था। हाँ, 2-1 था जिसका एक विवेक है, वो विवेक बुद्धि से बात कर रहा था। कई लोगों में विवेक बुद्धि भी नहीं था, जो कुछ भी बोलने के लिए वो आ गया और हमारे पार्टी वर्कर्स को मारना पीटना शुरू कर दिया। जबकि एक लीगल पॉइंट था कि हमारा पार्टी वर्कर्स को आप एंट्री दो, वो जाके मॉनिटर के सामने बैठे रहेगा। जिनको आपने 2 घंटा बाद बैठने दिया, क्यों फिर 2 घंटा उनको डिटेन किया? তাই আমাদের ডিমান্ড আমরা পাঠিয়েছি জেনারেল অবজারভারের কাছে। গতকাল রাত 11টা থেকে এবং রাত 1টা পর্যন্ত, অর্থাৎ 21 তারিখের রাত 11টা থেকে 22 তারিখের 1 AM এই টাইমটা সিসি ক্যামেরায় যা রেকর্ড হয়েছে সেটাকে একটু রিভাইজ করে দেখা দরকার।
একটু রিমাইন্ড করা উচিত এবং সেখানে আমাদের প্রেজেন্সটাও থাকা উচিত। আমরা সেটা দেখতে চাই। সেই সময়ে স্ট্রং রুমে কেউ, আমাদের এটা ধারণা যে কেউ সেখানে কেন্দ্রীয় বাহিনীর পোশাকে কোনো টেকনিক্যাল লোক ঢুকে যেতে পারে। আমাদের ধারণা যে ইভিএম চেঞ্জ হতে পারে, ইভিএমের মেমোরি টেম্পার হতে পারে এবং এমন কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে যেটা আমাদের নলেজের বাইরে। এই 4টা পয়েন্ট। ইভিএম মেশিন চেঞ্জ হতে পারে, ইভিএমের মেমোরি টেম্পার করতে পারে, কেউ কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে টেকনিক্যাল লোক ভেতরে যেতে পারে, আরেকটা হতে পারে যেটা আমাদের নলেজে নেই এমন কিছু হতে পারে যেটা আমরা যেহেতু টেকনিক্যাল লোক না, এই ইভিএম মেশিনের সাথে যুক্ত যত ইঞ্জিনিয়ারিং সিস্টেম আছে, যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো বলতে পারবেন তারা, এখানে ওয়েবের মাধ্যমে কিছু করা যায় কিনা বাইরে থেকে, তার একটা ডিস্টেন্সের ভেতরে থেকে, সেটা আমাদের জানবে। ইতিমধ্যে আমরা রিটার্নিং অফিসারকে আমাদের অভিযোগপত্র দায়ের করলাম, সেটা রিসিভ হয়ে এলো, আমরা আপনাদেরকে কপি দিয়ে দিচ্ছি। নির্বাচন কমিশনের সাথে যারাই যুক্ত আছেন তাদেরকে আমরা এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে প্রেস মিট করছি যে আপনাদের ওপরে আমাদের নজর আছে। আপনাদের যেমন আমাদের ওপরে নজর আছে, আপনাদের ওপরে আমাদের নজর আছে। আর যেখানে ইভিএম মেশিন বন্ধ করা হয়েছে তার চারদিকেও আমাদের নজর আছে। এখানে কিছু করতে পারবেন না, কাউকে কেউ বাড়তি কোনো সুযোগ সুবিধা এখান থেকে দেওয়ার চেষ্টা হয় সেটা পারবে না। দেখুন, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী এখানে হেরে বসে আছেন, আর এই 40 দিন উনি শান্ত মনে বসে থাকবেন, এটা হবে না। জেতার জন্য যা যা করার, শেষ বুদ্ধি লাগানো, ইভিএমকে ধরার, সেটা উনি চেষ্টা করবেন। দিনহাটাতে উদয়ঙ্কুর 57 ভোটে হেরেছিল, সেই হারটা হরেননি, সেটাও জেতা সিট। এবং উনি যেটা করেছেন ইভিএমে ঢুকে, সেটা সেদিন হারানো হয়েছে কাউন্টিংয়ের দিন। কাজেই অনেক কিছু হতে পারে, আমরা সব দিকের ওপর নজর রেখেছি। আপনাদের মূলত অভিযোগ কি দুদিকে, যেখানে তাদেরকেও বের করে দিচ্ছে, তাদেরকেও রাখতে দিচ্ছে না, তোমরাও বেরো, নতুন কেউ ঢুকবে না। অথচ বিজেপি গিয়ে 4 জন বসে আছে, ভেটাগুড়ি 2টো ছেলে আর এই কুচবিহারের 2টো ছেলে। তাহলে ব্ল্যাক থাকলো কতক্ষণ? 2 ঘন্টা। সেই 2 ঘন্টার জন্যই আমরা বলেছি ওই সিসি ক্যামেরার আমরা দেখতে চাই কি রেকর্ড কি আছে। মানে 11টা থেকে 1টা পর্যন্ত, 11টা থেকে 1টা। আপনারা এই বিষয়টা তো নির্বাচন কমিশনকে জানিয়েছেন, জানিয়েছেন, দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টা? জানাবো এখন, নজরে এনেছেন বিষয়টা এখন জানাবো। তার মানে আপনাদের 2 ঘন্টা নিয়ে সাসপেন্সটা, তাই তো? এই 2 ঘন্টা কি হলো? 2 ঘন্টা কি কেন এরকমটা করা হলো? কেন এরকম করা হলো? এর সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচন কমিশনকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। বিজেপিকে বসিয়ে রেখে তৃণমূলকে ঢুকতে দেবো না, এসব কি? নির্বাচন কমিশনকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, এই বিষয়ে গুরুতর অ্যাকশন নিতে হবে। এটা আমাদের মানুষের রায়ের ইভিএম বক্স, এখানে এই ধরনের মানসিকতা থাকবে কেন? কাউকে তো আনডিউ অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা হচ্ছে, কাউকে তো আনডিউ অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা চলছে, নইলে কেন এটা হবে? দাদা আরো আশঙ্কা করছেন অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে? হ্যাঁ, সব সময়ের জন্য আমরা অ্যালার্ট আছি, যে কোনো কিছু করে ফেলতে পারে না। যাদের এই অ্যাটিটিউড সামনে চলে আসছে, একদিক 2 দিক 3 দিক বুঝি না, যারা এর সাথে রিলেটেড আছে, ইভিএম মেশিন পাহারার দায়িত্বে যারা কেন্দ্রীয় বাহিনী, তারা আমাদের গার্ডদেরকে বের করে দিয়েছে। জবাবটা তাদের দিতে হবে। তারা এটা কেন করবে? বিজেপির লোককে বের করলো না তো? বিজেপির লোক তো বসেছিল। বিজেপির লোককে জামাই আদর করা আর তৃণমূলের লোকদের অশ্রাব্য ভাষা গালিগালাজ এবং পার্টির নামে অশ্রাব্য ভাষা গালিগালাজ কারা করেছে? কেন্দ্রীয় বাহিনী। তারা এই সাহস কোথা থেকে হলো? যে অফিসার ওখানে ছিল ডাঙ্গ অবস্থায়, তার নামে ওকে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছে, কমপ্লেন হয়েছে। তার নাম আমরা জানি না, আমরা তার ছবি পাঠিয়ে দিয়েছি।
তিনি ওয়েস্টবেঙ্গল পুলিশ, সে রাঙ্গ অবস্থায় ছিল এবং সেও খুব গালিগালাজ করে। ভোট প্রভাবিত বা ওয়েস্টবেঙ্গল পুলিশ হলে পরেই তো আর সব কেউ একরকম হবে না। বিজেপির কাছে কেউ নুন খেয়ে থাকলে পরে তার গুণ গাইতে এসছে, কিন্তু ডিআরডিসি অফিস সেই গুণ খাওয়ার জায়গা না, অন্য জায়গায় করুন, এখানে এটা চলবে না। বিহারে 20 লক্ষ মানুষের রায় এখানে। কারচুপি হয়েছে, করার চেষ্টা হয়েছে বা করার মানে উদ্দেশ্য ছিল বলেই মনে করছেন আপনারা? উই আর ইন ডাউট। আপনি গতকালকে একটা ভিডিও দিয়েছিলেন। হ্যাঁ, আমি তো অলরেডি যখন আমরা বাড়ি থেকে বেরোলাম, আমি সুভাষপল্লী থেকেই আমি গুঞ্জবাড়ির দিকে যখন যাচ্ছি তখন আমার ভিডিও ক্যামেরা লাইভ চলছে, সিচুয়েশন দেখি গিয়ে সামনে দেখলাম সেখানে লাঠিচার্জ, আমাদের ছেলেরা হুড়োহুড়ি ছুটোছুটি। আমি যখন ধোঁয়া পরীক্ষা কেন্দ্রের সামনে গিয়ে পৌঁছালাম সুভাষপল্লীর, তখন আমাদের একটা দল সেখান থেকে বেরিয়ে এসছে। কী হলো ওখানে? বলে পুরো সিআরপিএফ লাঠি চার্জ করছে, এবং আমি দেখলাম গুঞ্জবাড়ি মোড়ে পুরো লাঠি নিয়ে সিআরপিএফ বাহিনী। তারপর গাড়ি আমি সেখানে ছাড়লাম, তারপর আমি এগিয়ে গেলাম। পরে ওটা কমপ্লিট করার পরে ওরা মানলো, ওয়েস্টবেঙ্গল পুলিশের যারা আধিকারিকরা আছেন তারাও এলেন, আমরা ডিএম সাহেবকে বিষয়টা জানালাম, এসপিকে জানালাম, তারপরে তাদের ইন্টারফিয়ারেন্সে তাদের অফিসারদের সাথে কথা হলো। তখন কেন্দ্রীয় বাহিনী একজন অফিসার এলেন, তিনি এসে হোয়াটসঅ্যাপ বের করলেন, বের করে দেখলেন যে হ্যাঁ আমাদের যাদেরকে বের করা হয়েছে তাদের নাম লিস্টে দেওয়া আছে। তখন তাদেরকে তারা নিজেরা নিয়ে গিয়ে বলা হ্যাঁ। শিফটের চেঞ্জিং এর ব্যাপারটা যদি আরেকটু বলেন। যেহেতু 24 ঘন্টা, তাই আমরা 8 ঘন্টা করে 3টে শিফট করেছি। সকাল 6টা থেকে একটা টিম ঢুকছে, সে 2টো পর্যন্ত করছে, 2টো থেকে একটা টিম ঢুকছে, তারপর আবার রাত 9টায় একটা টিম আসছে। মানে এই ঘটনাটার সূত্রপাত কি ওই শিফটিং এর টাইমে যখন নতুন ছেলে ঢুকতে যাবে তখন ওকে ঢুকতে দেবে না। 11টা আপনারা এই অভিযোগ বেরিয়ে গেছে রাতে ডিসিআরসিতে তৃণমূলের অভিযোগ যে তাদের যে কর্মীরা মনিটরের সামনে পাহারা দিচ্ছিল তাদের সেন্ট্রাল ফোর্স বের করে দেয় এবং তাদের ঢুকতে দিচ্ছিল না। তাদের দাবি জানিয়েছে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন যে 11টা থেকে 1টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ তাদের দেখানো হোক, এবং সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে যে তাদের কর্মীকে মারধর করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। তারা সন্দেহ প্রকাশ করছে যে ওইটুক টাইমের মধ্যে যে তাদের কিছু করা হয়েছে। সম্পূর্ণই হাস্যকর ব্যাপার। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে কুচবিহারের সিট অলরেডি হারিয়ে ফেলেছে। পরবর্তী যে ধাপগুলো আছে, নির্বাচন আছে, সেই নির্বাচনে ওদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য ওরা গণনার আগে বিজয় মিছিল করে ফেলেছে। এখান থেকে অনুমেয় ওরা কীরকম পাগল হয়ে গেছে, ওরা হীনমন্যতায় ভুগছে। সেই জন্যই কালকে এরকম একটা কথা ওরা বাজারে ছড়িয়ে দিয়েছে। আমরা বিজেপি যদি থাকে ওখানে তৃণমূলও থাকবে, ওখানে বামফ্রন্টও থাকবে, ওখানে প্রতিটা দল থাকবে। এরকম হতে পারে না। বাজার গরম করার জন্য এই কথাগুলো বলছে তৃণমূল কংগ্রেস, এবং ওদের কর্মীকে চাঙ্গা রাখার জন্য করছে। ওদের এত ভয় কিসের? কোনোদিন তো এই জিনিসটা দেখিনি। এবার বুঝে গেছে যে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস হারছে, যাতে পরবর্তী নির্বাচনগুলোতে ওদের কর্মী পায়, সেই জন্যই এই মতলব অভিসন্ধি। আমি মনে করি ওরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হোক, সিসিটিভির ফুটেজ চাক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।